আসসালামু আলাইকুম সবাইকে, সিস্টেম একাডেমির পক্ষ থেকে আজকের ক্লাস তোমাকে স্বাগত। আজকে আমরা দেখবো হচ্ছে নবম শ্রেণী গণিত 2025 অনুশীলনী 3.2 এর 6 নাম্বার প্রশ্নের সমাধান। দেখো 6 নাম্বার প্রশ্নের আমাকে কি বলা আছে, যদি a = 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত? চলো আমরা হচ্ছে ফার্স্টে লিখি, দেওয়া আছে কি আমাদের a equals to 50। প্রদত্ত রাশিটা কি আছে আমাদের খেয়াল করো তো। 8a cube plus 60a square plus 150a plus 130। আচ্ছা, আমরা হচ্ছে ঘন নির্ণয়ের সূত্র পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যে a plus b হোল কিউবের সূত্র হচ্ছে কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। আমরা এই ফর্মুলার আদলেই হচ্ছে এই ম্যাথটা হচ্ছে আমরা করব। চলো ফার্স্টে দেখি আমাদের কি বলা আছে। দেখো তো, যে প্রদত্ত রাশিটা আমরা তুলছি, আমরা কি ফার্স্টে হচ্ছে a এর মান বসাই দিব? না, আমরা কি করব, রিভার্স প্রসেসে হচ্ছে যাব। ঠিক আছে, রিভার্স প্রসেসটা কি, আমরা ফার্স্টে এই লাইনটাকে হচ্ছে ভাঙবো, ভেঙে এই ফর্মুলাটার মতো ক্রিয়েট করব, যেন আমাদের ম্যাথটা আমরা ছোট করে করতে পারি। তো চলো আমরা হচ্ছে লাইনটাকে ভাঙি। ভাঙতে গেলে আমরা ফার্স্টে কি করব, 8a কিউব, আমরা জানি 2 এর পাওয়ার কিউব দিলে কি হয়ে যায় 8, আমরা পাই। তাহলে 8a কিউবকে ভাঙলে আমরা পাবো 2a কিউব। এখন কথা হচ্ছে আমরা 130 কে কিভাবে ভাঙবো, তাই না? আমরা 130 কেমনে বের করতে পারি? তো এই লাইনটা হচ্ছে এক লাইন পরে লিখে তোমাদের জন্য, ঠিক আছে? এটা পরে লিখি। আমরা হচ্ছে ফার্স্ট 130 থেকে ভাঙি। ফার্স্ট আমরা 8a কিউব লিখে যাই। আচ্ছা, এখন আমরা 130 টাকে কিভাবে ভাঙবো? আমাদের 130 কে এমন সংখ্যা দ্বারা ভাঙতে হবে যেটাকে আমরা কিউব করলে পাবো, কারণ আমরা কি একটা কিউবের সূত্র দিয়ে ম্যাথটা যেহেতু করতেছি, তো আমরা 130 কে এমন একটা সংখ্যা দিয়ে ভাঙি যে সংখ্যাটার কিউব আমরা হচ্ছে বের করতে পারবো। তো দেখো, আমি যদি 130 টাকে 125 যোগ 5 লিখি, তাহলে কি আলটিমেটলি আমরা হচ্ছে 130 পাই। আবার 125 মানে 5 কে হোল কিউব করলে আমরা কত পাই? 125 পাই। তাহলে আমাদের প্রথম কাজটা কি ছিল, আমরা 130 কে হচ্ছে ভাঙছি কিভাবে, এমন একটা সংখ্যা দিয়ে ভাঙছি যেন যার কিউব করলে আমরা হচ্ছে ওইটাকে বের করতে পারি। তো আমরা 125 যোগ 5 দিছি। তো এই পরের লাইন থেকে হচ্ছে আমরা ভাঙা শুরু করি। এবার 8a কিউব, 8a কিউবকে আমরা লিখতে পারি 2a হোল কিউব প্লাস 125, আমরা এটাকে ভাঙি, 125 কে ভাঙতে পারি 5 হোল কিউব আর প্লাস 5 প্লাস 5 এর মতো থাকবে। এই প্লাস 5টাকে নিয়ে তোমাদের মাথা ঘামানোর কোনোই দরকার নেই যে এটাকে কি করব, ফেলে দিব না রেখে দিব, কোনো দরকার নেই। জাস্ট একদম এন্ডিং পর্যন্ত এটাকে নিয়ে যাবা, লাস্টে কি আমরা যে সংখ্যাটা পাবো সেটার সাথে প্লাস 5 করে দেব। তো আমরা এখন হচ্ছে বাকি প্রসেসটাকে হচ্ছে চলো ভাঙি। 60, তাই না? আমরা 3a স্কয়ার, তাহলে 3a হচ্ছে আমাদের 2a, a স্কয়ার b, b কত 5, এরপরে আবার 3a b স্কয়ার হলো। দেখো তো ভাঙতে আমরা পারছি কিনা। 3 4 হচ্ছে 12, 2 এর বলে 4, 5 ভাগ 60, সেম ভাবে 25, 25 দুগুণে 50, 3 25 150। ঠিক আছে, তাহলে আমরা ভাঙতে পারলাম। এইবার আমরা এইটুক লাইনটাকে ভালো করে খেয়াল করো, এই লাইনটুকু, এই যে এই লাইনটুকুকে আমরা কি করতে পারি, রিভার্স ফর্মুলা ক্রিয়েট করে এইটা লিখতে পারি না, a প্লাস b তার কি হোল কিউব। পারি কিনা বলো? অবশ্যই পারি লিখতে। ঠিক আছে, লিখে এই যে লাস্টে প্লাস 5 আলাদা করে দিলাম। কি করছি, এই যে আমাদের 130 ছিল, 130 কে হচ্ছে এমন সংখ্যা দ্বারা ভাঙছি যেটা আমরা কিউব পাবো। তারপরে হচ্ছে লাইনটাকে ভাঙছি 8 কিউব কে
সরি 8a কিউবকে ভেঙে 2a কিউব, মানে ওই যে ফর্মুলাটা নিয়ে আসছি, ফর্মুলাটার মতো রিভার্স প্রসেসের ফর্মুলাটা এই যে, মানে আমরা এই লাইনটা থেকে এই লাইনটা লিখে দিছি, খেয়াল করছো? এই যে, ঠিক আছে, আমরা এরকম এরভাবে করলে এরকম ভাবে চলে যায়, তারপরে হচ্ছে এই লাইনটা আছে, তো আমরা হচ্ছে রিভার্স প্রসেসে ওই জিনিসটা করছি, তাহলে ম্যাথ হচ্ছে আমাদের ইজি হয়ে যায়। এরপরে আছে 2a, এবার a এর মান বসাও। এর মান কত? 15 প্লাস হচ্ছে 5। মাথায় রেখো পুরোটার উপরে হোল কিউব অবশ্যই দিতে হবে, আর এই যে এক্সট্রা প্লাস 5 যেটা নিয়ে তোমরা বসিলের মাথা ঘামাবা না, এটা একদম লাস্টে যে মানটা পাবো সেই মানের সাথে হচ্ছে আমরা যোগ করে দিয়ে দেব। তো এখানে আমাদের কত হয় দেখো, 15 দুগুণে হচ্ছে কত? 30, 30 আর 5 হচ্ছে কত? 35। তাহলে 35 কে হোল কিউব করলে কত পাবো? সাথে 5। তো এবার হচ্ছে একটু 35 কে হোল কিউব করি, হোল কিউব করতে গেলে অনেক ঝামেলা হবে, আমি একটু ক্যালকুলেটর করি। তোমরা হচ্ছে ক্যালকুলেটর অবশ্যই ইউজ করবে, কারণ 35 গুণ 35 গুণ 35 দিলে তো অনেকক্ষণ টাইম লাগবে। তো আমাদের হোল কিউব করলে হয় হচ্ছে 42875, সাথে লেজর কি প্লাস 5, তাহলে কত হইল? 42880। এই যে হয়ে গেল আমাদের হচ্ছে ম্যাথের অ্যান্সারটা। কি করছি খেয়াল রাখো, আমরা ফার্স্টে হচ্ছে এই 130টাকে হচ্ছে ভাঙছি। কিভাবে ভাঙছি? এমন একটা সংখ্যা দ্বারা ভাঙছি যেটাকে হচ্ছে আমরা কিউব করতে পারি। কি নিছি? 125 যোগ হচ্ছে 5, কারণ 125কে আমরা ইজিলি 5 দ্বারা হচ্ছে কিউব করতে পারি। এরপরে কি করছি, লাইনটাকে হচ্ছে ভেঙে ফেলছি। কি করছি? 8a কিউব, মানে এই লাইনটাকে ওই সূত্রের ফর্মুলার কারণে ইজি করছি। এরপরে এতটুকু অংশকে আমরা কি করতে পারি, ওই যে a প্লাস b হোল কিউব লিখছি, a এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, তাহলে a প্লাস b হোল কিউব লিখলাম। সাথে এই যে আমাদের লেজর লাগানো ছিল 5টা, আমরা এটাকে কি করছি লাস্ট পর্যন্ত হচ্ছে টানতে টানতে নিয়ে দেখো একদম লাস্টে যোগ করে দিচ্ছি। আমি ফার্স্ট আর শুরুতেই বলে দিয়েছিলাম যে এই লাস্টে প্লাস 5 নিয়ে তোমরা মাথা ঘামাবা না, আমরা ম্যাথটা শেষ করে একদম লাস্টে 5টা যোগ করে দিব। সেম ভাবে তারপরে না জাস্ট মানটা বসাইছি, যোগ করছি, কিউব করছি, এই যে দেখো আমি লাস্টে প্লাস 5 যোগ করে আমাদের অ্যান্সার কত আসছে? 42,880 বা 42,880। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সম্পূর্ণ ম্যাথটা। তোমরা এই চ্যাপ্টারের আর অন্যান্য হচ্ছে ম্যাথগুলো দেখবা, যে একই রকম ম্যাথগুলো থাকলে তোমরা অবশ্যই পারবা। ঠিক আছে, একই রকম ম্যাথগুলো সেম কিন্তু হয়, একটা নিয়ম শিখলেই হয়ে যায়, বাকিগুলো তোমরা হচ্ছে এমনিও পারবা। আর ইভেন বীজগণিতের পুরো চ্যাপ্টারটাই অনেক ইজি, দেখা যায় যদি একটু ভালো মতো বুদ্ধি খাটাই করতে পারো এখান থেকে হচ্ছে তোমরা ভালো নাম্বার উঠাতে পারবা, শুধু একটু মনোযোগ দিয়ে করতে হবে। কারণ বীজগণিতে যদি প্লাস মাইনাস একটু ওলট পালট হয়ে যায় তাহলে কিন্তু পুরো ম্যাথটাই শেষ। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।